তবে এ ভাবনার জবাব না পেলেও লালাখালের সৌন্দর্য যে মনোমুগ্ধকর তা এখনো অনুভব। শীত শীত আবহাওয়া মানুষের ক্লান্ত হয় কম, প্রকৃতিও তাকে শান্ত। ক্লান্ত সূর্য ডলে পড়েছে পশ্চিম আকাশে, চারপাশে গাছপালার মধ্যে পাখির কিচিরমিচির। এসব দেখলে মনে হয় পাহাড় থেকে তীর তীর সন্ধ্যা নেমে এসেছে। ধীরে ধীরে উদুলিকে আধারে ডেকে দেয়, ক্রমে চারপাশে নেমে আসে আধার। সন্ধ্যার আধার নেমে আসে লালাখালে স্বচ্ছ নীল জলে। তবে জ্যোৎস্না রাতে নৌকা লালাখাল পাড়ি দেওয়ার মজাই আলাদা। তবে সতর্ক থাকতে হবে। আপনি চাইলে আগেভাগে বুকিং দিয়ে রাত কাটাতে পারেন লালাখালের পাশে সদ্য গড়া ওঠা একমাত্র রিসোর্টের নিজস্ব পরিবহন ব্যবস্থাও আছে। স্পিডবোটে লালাখালের নীল জল চিরে এগিয়ে যাওয়াটা আপনার আনন্দ বাড়িয়ে দেবে। সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে জন্তাপুর উপজেলার স্বচ্ছ নীল পানির নদী লালাখাল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। প্রকৃতিকে একান্ত অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখালে জুড়ে। পানি আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রাও আপনাকে দেবে নতুন করে বাঁচার প্রেরণা। সিলেট থেকে সড়ক পথে সিলেট তামাবিল সড়ক সাড়িঘাট এসে তারপর ১ থেকে ১.৫ ঘন্টা নৌ ভ্রমণ। ইঞ্জিন চালিত নৌযানের গতির ওপর সেটা নির্ভর করে। সিলেট থেকে এলে সাড়িঘাট থেকে নৌকা বাসাতে হয়। সাড়িঘাটে নামলেই যে কারোর মনটা হালকা হয়ে আসবে। পাথরের ঢাল আর খালে এই নদীর পানি নীল, কিন্তু নাম কেন লালাখাল হলো, এমন প্রশ্ন অনেকের। লালাখালকে কেন লালাখাল বলা হয় তা জানা যায়নি। স্থানীয়দের কাছে থেকেও এর কোনো ব্যাখ্যা উদ্ধার করা সম্ভব হয়নি। নদীর পানি নীল কেন বলা মুশকিল। প্রকৃতিতে এই নদীর পানি নীল, তাই নদীর পানি নিয়ে যে কারো মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। হতে পারত নীলাখাল। মিশ্রের নীল নদ দেখার সবার ভাগ্য না জুটতে পারে, তবে দেশের খাল দেখে নীল জলারাশি দেখার আক্ষেপ মেটাতে পারে কেউ, বা আবার নীল নদ দেখতে উদ্গ্রীবও হতে পারেন। ভ্রমণ শেষে আপনার মনে হতে পারে এটা সিলেটের নীল নদ বা বাংলার নীল নদ। পানিতে নামার সময় খেয়াল রাখবেন পানির গভীরতা কতটুকু। প্রয়োজনে গাইড কিংবা সঙ্গে যাওয়া কারোর সঙ্গে পরামর্শ করা যেতে পারে। আর ছোট শিশুদের ক্ষেত্রে নিতে হবে বাড়তি সতর্কতা।